এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আর মা সকাল সকাল কাজে বের হয়ে পড়ছি, মানে আমরা জমিতে যাচ্ছি। যেহেতু গ্রামের মানুষ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে হচ্ছে কাজে যায়, তো তার ব্যতিক্রম আমরাই না। আমিও গ্রামে গেলে মায়ের সাথে এভাবে কাজে বের হয়ে পড়ি। তো সকাল সকাল যেহেতু আমের বাগানের ভিতর দিয়ে আমাদের রাস্তাটা যেতে হয়, তো আমাদের বাগানে দেখলাম সুন্দর আম হয়েছে। তো আমগুলোর সাথে আমি একটু টুকটুক করে ভিডিও নিয়ে নিলাম। ওদিকে মা তো হাল্লং মাথায় দিয়ে নৌকায় উঠে যাচ্ছে, আর আমি দিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার ব্লগের জন্য। হাল্লং মানে হচ্ছে আমাদের ট্রেডিশনাল একটা বাঁশের তৈরি ছুরি, যেখানে করে আমরা আমাদের জমিতে কাজ করার সময় যা যা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগবে ওগুলো নিয়ে যাই। আবার ওখান থেকে আমরা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস বা তরি তরকারি সবজি যা যা পাই ওগুলো কালেক্ট করে ওখানের মধ্যে করে নিয়ে আসি। এই তো নৌকা করে রওনা দিয়ে দিলাম আমরা জমির উদ্দেশ্যে। মা আর আমি তো পুরো রাস্তা গল্প করতে করতে যাচ্ছিলাম। যেহেতু অনেক দিন পর পরে, আমি প্রায় 1 বছর পর পরে হচ্ছে বাড়িতে যাই, এই জন্য আমাদের গল্পের শেষ হয় না। তো যাওয়ার সময় যা যা আপনাদেরকে দেখাতে পারি ওইটাই দেখাবো। আমাদের গ্রামটা আপনারা যাওয়ার সময় দেখতে পারবেন কতটাই সুন্দর। এখানে হচ্ছে সবাই সকালবেলা ভোরবেলা ওতে কাজে নেমে যায়। তো এখানেও এক দাদা, উনি কাজ করতেছিলেন। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ইনি হচ্ছে আমার হয়তো বা আঙ্কেল হবে, আর ওনারা আঙ্কেল আন্টি বা নানা নানি এরকম কোনো কিছু হবে। মায়ের পরিচিত, মায়ের সাথে কথা বলতেছিল, গল্প করতেছিল, আর আমি একটু একটু করে ভিডিও করে নিলাম। আমাদের গ্রামে এখন ধান লাগানোর সিজন, তো সবাই এই জন্য ধান লাগাচ্ছে, কারণ এই সিজনেই হচ্ছে পানি শুকিয়ে যায় এই সময়টাতে। আপনারা দেখতেই পাচ্ছেন যেদিকেই চোখ যায় শুধু হচ্ছে ধানের ক্ষেত। তো আমি আর মা প্রায় চলেই আসলাম আমাদের জমির কাছেই। তো এখন হচ্ছে আমাদের হেঁটে যাওয়ার পালা, নৌকা রেখে দিলাম, কারণ পানি শুকিয়ে গেছে অনেকটাই, এই জন্য নৌকা নিতে পারবো না। এই জন্য নৌকাটা রেখে আমি আর মা বইটা হাতে নিয়ে রওনা দিয়ে দিলাম আমার যে জমির উদ্দেশ্যে। আমি যেহেতু অনেকদিন পর পর গ্রামে আসি, এই জন্য গ্রামে আসলে মায়ের সাথে এভাবে ঘুরতে থাকি, কাজে যাই মায়ের সাথে, কারণ এগুলোতে আমার ভীষণ ভালো লাগে। আমার ভালো লাগে আমি এগুলোতেই খুঁজে পাই। গ্রামে আসলেই আমার মন অনেক ভালো থাকে, কারণ এত সুন্দর পরিবেশে মন ভালো থাকারই কথা। তো যাওয়ার সময় রাস্তার ধারে দেখলাম এই ল্যাংড়ার গাছগুলো। যারা গ্রামে বড় হয়েছে বা যারা গ্রামে থাকে একমাত্র তারাই বুঝতে পারবে এই ল্যাংড়ার মজার কাহিনীগুলো। কারণ আমরা ছোটোবেলায় এমন হতো যে এই ল্যাংড়াগুলো যদি একবার চুলে দিয়ে দিত কেউ, মানে ওই চুল যদি কেটে না রাখা হতো তাহলে আর কোনো উপায় ছিল না। মানে এই ল্যাংড়া একবার যদি লম্বা চুলে লাগে, ওই চুল একদম শেষ। আমাদের ধানের জমিগুলো একটু নিচু জায়গায় হয়, কারণ পানি শুকানোর পরে মেনলি এই ধানের মাঠগুলো উঠে। তার আগে তো এটা পুরাটাই পানি থাকে, আর উপরে থাকে পাহাড়, আর একটু উঁচু জায়গায় আমাদের ঘর বাড়িগুলো হয়। তারপরে দেখতে দেখতে চলে এলাম আমাদের ঝুমঘরে। ঝুমঘরই বলবো, কারণ যেহেতু আমাদের জমিটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, এর জন্য এখানে মা একটা ঝুমের ঘরের মতো একটা ঘর করেছে, যেখানে বসে ওরা রেস্ট করতে পারে, বা অনেক সময় এসে এখানে অনেকক্ষণ ধরে কাজ করলে খিদা লাগে, এখানে রান্না করে খেতে পারে। তো আমি একটু ওখানে বসে বসে হাওয়া খেলাম, তারপরে আবার মায়ের সাথেই বের হয়ে পড়লাম কাজের জন্য। আমাদের এই ধানের ক্ষেতটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় ঘন্টাখানিক লাগে যেতে। এই জন্য মা এখানে সবসময় আসে না, যখন কাজ থাকে তখনই আসে। তো এখানে যখনই আসে এই জন্য পুরাটা ঘুরে ঘুরে দেখে কোনো পোকামাকড় হয়েছে কিনা বা আগাছা হয়েছে কিনা। তো আজকে মেইনলি আসতে হচ্ছে একটু দেখার জন্য আর আমাকে দেখানোর জন্য, যেহেতু আমি এই সিজনে কখনো আসি না। মানে এক এক সিজনে আমি এক এক মানে ফল পাই গিয়ে। তো এইবারে আসছি আমি ধানের সিজনে। তো মাকে বলতেছিলাম, ও মা দেখো তোমার ধানগুলো দিকে আমার সমান হয়ে গেছে। ওগুলো আসলে বিন্নি ধানের এই জন্য একটু লম্বা হয়েছে, এগুলো সাইডে লাগানো হয়। তো মা আবার আমাকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, এগুলো বিন্নি ধান, ওগুলো ওই ধান, এই ধান, মানে অনেক ধরনের ধানের নাম থাকে যেটা আমি জানি না। আর পাশেই ছিল ওই যে ছায়া দেওয়ার মতো একটা সুন্দর ফুলের গাছ। তো গাছ থেকে আমি একটা ফুল ছিঁড়ে নিলাম, দেখেন ফুলটা ভীষণ সুন্দর। তা আমি মাকে বলতেছিলাম একটু ভিডিও করে নি, তুমি ওয়েট করো। আমার মা কিন্তু একজন স্কুল শিক্ষিকা, তো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারও আমার হচ্ছে এখানকার এলাকার গ্রামের প্রাইমারি স্কুলের, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের। তো তার পাশাপাশি আমার মা এখান থেকে শুরু করে একদম ওই মাথা যতদূর চোখ যায় পুরাটা হচ্ছে আমাদের ধানের জমি। মানে আমার মা স্কুলের পাশাপাশি এসে আবার কৃষি কাজগুলোও করে। তো মাকে জিজ্ঞেস করতেছিলাম এত এনার্জি সে কই পায়। তো বলো মা, কেমনি এনার্জি পাও? আমি খুব ভোরবেলায় তাড়াতাড়ি উঠি, তারপরে আমি জবিনে চলে আসি। ভোরবেলা বলতে কিন্তু একদম মাসে 4টা থেকে শুরু করে ডাকা, 4টা বাজে ঘুম থেকে উঠে, তারপরে উঠে আবার সে রান্না বান্না করবে সবার জন্য, বাড়ির সব কাজগুলো গুছাই নিবে, হ্যাঁ, তারপরে চলে আসবে মানে জমিতে আর কি, ধানের জমিতে। জমিতে কয়টা বাজে তখন? বেশি মানে সূর্য উঠে না মনে হয় তুমি আসো যখন। আমি
ও যখন আসে মানে একদম মানে এরকম আলু হয় না আর কি, হ্যাঁ, যখন একটু কম কম আলু থাকে তখনই চলে আসে জমিতে, তখন ধান চাষ করে। পরে কয়টা পর্যন্ত তুমি থাকো কাজ করো? 8:30 সাড়ে আটটা 8:30 পর্যন্ত থাকি, তারপরে আমি আরো ক্লাসে যাও? ক্লাসে যাই। কয়টা জানি? 9টা। 9টায় 9টায় 54টায় ক্লাস আরম্ভ, তারপরে ক্লাস শেষে আবার বিকালে জমিতে চলে আসি, তারপরে বিকাল 5টায় চলে যায় আবার। এইভাবে আর কি। এইভাবেই চলে, বুঝেন এবার এনার্জি কতটা। মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এত এনার্জি কই পাই আমি কাজ করে, এই যে আমার রক্তে আছে এনার্জি। কাকতারুয়ার মতো হচ্ছে এই জামাগুলো পরানো হয়। এই যে। যাতে পাখি হচ্ছে ভয় পায়, পাখি ভয় পেলে হচ্ছে ধানগুলো খাবে না, মেইনলি এটার জন্য হচ্ছে এখানে জামাগুলো টাঙিয়ে রাখা হয়। ধানের জমি থেকে আসার সময় আবার একটু আনারসের বাগানে উকি দিলাম। এখন কিন্তু আনারসের সিজন শেষ, সবগুলোই বিক্রি করে দিছে। এগুলো জাস্ট হচ্ছে নিজেদের খাওয়ার জন্য রেখে দেয়, ছোট ছোট যেগুলো আর হচ্ছে দাম পাওয়া যায় না তেমন একটা, এগুলো 1 টাকাও বিক্রি হবে না, এই জন্য এগুলো নিজেদের খাওয়ার জন্যই রেখে দেয়। তো আমি একটু 2-1টা ছিঁড়ে নিলাম, ছিঁড়ে চলে আসলাম হচ্ছে একটু গাছের নিচে বসে একটু রেস্ট করার জন্য, কারণ ওইখানে কিন্তু ফ্যানের বাতাসের থেকে একটু গাছের নিচে ছায়ায় বসলে কিন্তু অনেক বাতাস লাগে, ঠান্ডা লাগে। তারপরে এভাবেই সন্ধ্যা নামার আগে আমরা বাড়িতে চলে আসি, আর বাড়িতে আসার পরে মাস্ট বি যেটা করতে হয় সেটা হলো নদীতে গোসল। আমি হচ্ছে গ্রামে আসলে কখনোই এটা মিস করি না, আমার নদীতে গোসল করতে ভীষণ ভালো লাগে। আর এখন তো আমার ভাইয়ের ছেলেটা অনেক বড় হয়ে গেছে, সে ফুপির সাথে সাঁতার কাটতে পারে, এই জন্য হচ্ছে আমার একটা সঙ্গী হয়েছে সাঁতার কাটার। তা আমি যখন তখন হচ্ছে নদীতে গোসল করতে পারি, আর যাওয়ার সময় আমার ছেলেটাকে নিয়ে যেতে পারি। আগে তো হয় কি ভাবি কখন গোসলে যাবে, আমি ভাবির সাথে যেতাম, আর এখন তো ছেলেটাই বড় হয়ে গেছে, তো দুইজনে মিলে খুব আরামসে গোসল করতে পারি নদীতে। আমরা অনেকক্ষণ নদীতে গোসল করতেছিলাম, তো মাকে বলছিলাম আমি ভিডিও ক্লিপ নিব আমার ব্লগের জন্য, এই জন্য মা সুন্দর করে আমাকে একটু ভিডিও করে দিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।